পরবর্তী যেটা আছে আমরা দেখি যে প্রচুরক নির্ণয়ের কোন সূত্রটি সঠিক। প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা কিন্তু জানি কি L প্লাস F1, এটা হচ্ছে F1 প্লাস F2 ইন্টু কি H, এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। আমরা দেখি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা দেখি L প্লাস কোথায় আছে, L প্লাস F1 F2 উপরে দিছে, এটা হবে না। L প্লাস F2 F1 F2 এটা হবে না। তাহলে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, সি নাম্বার, এটা সঠিক উত্তর। এখন আমরা বলি Lটা কি, Lটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের শ্রেণীর গণসংখ্যা বাদ F1, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। আর H হচ্ছে শ্রেণী ব্যক্তি। ওকে, এখানে আমরা দেখি নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তাহলে এখানে দেখি প্রচুরক, প্রচুরকের সূত্র L মাইনাস, হবে না, প্লাস লাগবে আমাদের। প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 F2, এটা প্লাস 1, এখানে গুণ লাগবে, এটা হবে না। L প্লাস এটা মাইনাস দিতে হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এখন আমরা এখানে দেখি 188 কী বলছে এখানে, 31 থেকে 40 5, 41 থেকে 50 8, 51 থেকে 60, 61 থেকে এটা, আচ্ছা। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক মানে হচ্ছে এটা যেহেতু সারণী, এখানে গণসংখ্যা যেটার মধ্যে সবচেয়ে বেশি বার আসছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। হ্যাঁ, তাহলে এখানে 5 8 12 9 6, তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত? 12। তাহলে এইখানে প্রচুরক কত, প্রচুরক কত? 12। তাহলে এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে কত? এই যে 51 থেকে 60, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। বলছে মধ্যমান, মধ্যমান চাইছে মানে কি নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা আমরা যোগ করবো। নিম্নসীমা 51 আর ঊর্ধ্বসীমা কত? 60, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50 111, 111 2 দিয়ে ভাগ করলে কত হয়? 55.5। ঠিক আছে, তাহলে প্রচুরক মানে হচ্ছে প্রচুরক শ্রেণী বের করবো আমরা কীভাবে, যে এই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক মানে সবচেয়ে বেশি আসছে। ওকে ওকে, পরিসংখ্যানের ক্ষেত্রে মদ্যক, মদ্যকের সূত্র কি? L প্লাস N বাই 2 মাইনাস FC ইন্টু H বাই FM। হ্যাঁ, এটা আমরা কিন্তু পড়ছি। মদ্যকের সূত্র L প্লাস N বাই 2 মাইনাস FC ইন্টু H বাই FM, এটা সঠিক উত্তর। প্রচুরক L প্লাস F1, এটাও সঠিক উত্তর, কিন্তু গাণিতিক গড়ের ক্ষেত্রে এটা সূত্র এটা প্রযোজ্য নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। ওকে, ওটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কিসে? আমি কিন্তু আগেও বলছিলাম ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে অজীব রেখা অঙ্কনের জন্য, মদ্যক নির্ণয় অজীব রেখা অঙ্কনের জন্য।